قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى بلغ العلا بكماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অবনত হয়ে শুকরিয়া আদায় করে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে একবার মহব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে যত কোম্পানি আছে, দুনিয়ার জমিনে যত লেখক আছে, মোবাইল আবিষ্কারক আছে, কম্পিউটার আবিষ্কারক আছে, এক কথায় যত ধরনের ইলেকট্রিক জিনিস আছে, যারাই একটা জিনিস আবিষ্কার করেছে ওইটা কিভাবে চালাতে হয় তার জন্য একটা গাইডলাইন তারা দিয়ে দিয়েছে, ঠিক না? আপনারা দেখে থাকবেন, মোবাইল যখন আমরা কিনি, এই মোবাইলের মধ্যে ছোট্ট একটা বই থাকে, কিভাবে এই মোবাইলের সেটিংগুলো আপনি করবেন, এক কথায় কোনটার কি কাজ, সব ছবি একে একে দাগ টেনে টেনে ওখানে দেয়া আছে। সামান্য একটা ওভেন কিনবেন আপনি, যে কি জানি ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানের মধ্যেও দেখবেন ছবি দেওয়া আছে, এটার কাজ কি কি, এটাতে কি কি হয়। আহারে, গায়ে পড়ছে। এই দেখেন তো, দেখেন কি হয়েছে। আল্লাহু আকবার। তো প্রত্যেকটা জিনিস যারা যেটাই আবিষ্কার করছে ওইটা চালানোর জন্য একটা গাইডলাইন দিচ্ছে। কথার কথা, আমার দিকে তাকান। মোবাইল ফোন যারা আবিষ্কার করলো ওরা দাগ টেনে দিল যে কল যদি আসে অন্য কোনো জায়গা থেকে, সবুজ বাটনে চাপ দিলে কল কি হবে, রিসিভ। আর যদি কথা বলার ইচ্ছা না থাকে, কেটে দিবেন, তাহলে লাল বাটনে চাপ দিবেন। সব আইন বাদ দিলাম, ওনাদের সব লেখা বাদ দিলাম। এখন আপনি কথা বলবেন যে আমি মোবাইল কোম্পানি যারা মোবাইল আবিষ্কার করছে তার সব হুকুম মানলাম, শুধু একটা হুকুম মানবো না, সেটা হলো যে কল আমি রিসিভ করব লাল বাটন দিয়ে, সবুজ বাটন দিয়ে রিসিভ করব না। বলেন তো কিয়ামত পর্যন্ত রিসিভ হবে? সব মানলেন, একটা হুকুম মানলেন না।
এই মোবাইল দিয়ে আপনি কখনোই কথা বলতে পারবেন। মহান রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে বানাইছেন, আমাদেরকে পাঠাইছেন, এত বড় দুনিয়া বানাইছেন, এতগুলো জগৎ বানাইছেন। এই মানুষগুলো দুনিয়াতে কিভাবে চলবে আল্লাহ একটা গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, যে কেনা বলে। আর এই গাইডলাইনের নাম হলো 30 পারা কোরআন। আমরা যদি এখন বলি আল্লাহর সব কথা মানবো, একটা কথা মানবো না। কয়টা? একটা কথা মানবো না। মুসলমান সব মানার পরেও একটা মোবাইল কোম্পানির সিস্টেম না মানার কারণে কিয়ামত পর্যন্ত যেমন কথা হবে না, আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে আল্লাহর কোরআনের সব কথা মানে, শুধু একটা কথা না মানে, এই একটা কথা না মানার কারণেই সে আল্লাহর জান্নাতে কোনোদিন যেতে পারবে না। ঠিক আছে? আল্লাহর একটা কথাকে অস্বীকার করলো মানে সে কাফের হয়ে গেল। আল্লাহর দেওয়া একটা বিধানকে অপছন্দ করলো মানে সে ইসলাম থেকে বের হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের পরিবার কিভাবে চালাবো, আমরা আমাদের সমাজ কিভাবে চালাবো, আমাদের রাষ্ট্র আমরা কিভাবে পরিচালনা করব, প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সিস্টেম আল্লাহ কোরআনুল কারিমে আমাদের জন্য গাইডলাইন হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছেন। ঠিক না বলে? যারা আছেন, যাদের কাছে মোবাইল আছে, সবাই কি সব সেটিং বুঝে? বলেন না, বুঝে? বুঝে না, কারণ সে সব সেটিং সম্পর্কে জ্ঞান অর্জন করে না। এজন্যই তো অনেক মানুষ আছে মোবাইল সাইলেন্ট হয়ে গেলে সে এটাই আর খুলতে পারে না, তখন আর একজনের কাছে যায় যে ভাই আমার মোবাইলের এই প্রবলেম হয়েছে, একটু ঠিক করে দেন না। দেখি না, কারণ সে ওইটা জানে। তো এই লোকটা সামান্য একটা সাইলেন্ট মোবাইল এটা জেনারেল করতে পারে না। এর কারণ হলো সে ওই সম্পর্কে অবগত নয়। আজকে আমরাও ঠিক একইভাবে আল্লাহর বিধান মোতাবেক জীবন চালাই, নামাজ পড়ি, কেমনে পড়া লাগে জানি না। কারণ কিভাবে নামাজ পড়তে হয় রাসূল যে আমাদেরকে শিখাইছেন ওইটা আমরা ভালোভাবে শিখি নাই। হজ করব, যাকাত দিব, কিভাবে দিব আল্লাহ যেইভাবে শিখাইছেন, রাসূল যেভাবে শিখাইছেন ওইভাবে শিখি নাই। এজন্য এই কোরআনের কিছু হক আছে। এই কোরআনের কি আছে? হক আছে। আমি আগেও বলেছিলাম, কোরআন হিন্দু পড়বে না, কোরআন তো খ্রিস্টান পড়বে না, কোরআন তো বিধর্মী পড়বে না। দেখেন, দুনিয়ার বই যদি পড়েন, যদি বুঝেন তো লাভ, না বুঝলে কোনো কি নেই, লাভ নাই। আর আল্লাহ আমাদের এমন এক গাইডলাইন দিচ্ছেন যেটা বুঝা পড়লেও লাভ, না বুঝা পড়লেও লাভ, এমনকি বুকে নিয়ে ধরে থাকলেও লাভ, ধরে থাকলেও লাভ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন কিতাবের মধ্যে। এক লোকের ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে অনেক লম্বা কথা, তাকে কবর দেওয়া হয়েছে। এখন যিনি কবর দিছেন, জানাজা পড়ছেন, আমি সম্ভবত ঘটনাটা শুনেছিলাম আপনাদেরকে 2-1 বছর আগে। তো ওই সময়, ওই জামানা, এটা ইন্ডিয়ান ঘটনা আর কি, ওই সময় ওই 2, 4, 5, 7 গ্রাম খুঁজলেও সহজে একজন ইসলামের পণ্ডিত, ইসলামিক স্কলার, একজন আলেম খুঁজে পাওয়া যেত না। তো রাস্তার পাশে মানুষ লাশ নিয়ে দাঁড়ায় থাকছে যে কখন একজন আলেম আসবে এই রাস্তা দিয়ে, কখন একজন এরকম জানাজা পড়াইতে পারে, এরকম একজন মানুষ পাবো, তাকে দিয়ে জানাজা করা। একজন আলেম ওই দিক দিয়া সাইকেল চালায় মাদ্রাসায় যাইত। তখন ওনাকে ধইরা জানাজার নামাজে
কিভাবে গোসল করাইতে সব কাজ ওনাটা দিয়ে করায়া ওনারে কবরে নামাইছে। উনি যখন কবরে নামছেন, মাটি দিয়ে চলে গেছেন, উনি যখন মাদ্রাসার ভিতরে ঢুকবেন তখন দেখে তার পকেটে কিছু জরুরি কাগজপত্র ছিল। যে কাগজপত্রটা ওই কবরে যখন লাশ রাখছেন ওই সময় ওই কাগজপত্রটা কবরের মধ্যে পড়ে গেছে, যার কারণে এখন এই কাগজপত্রগুলো দামি। এখন কি করা যায়? সে আবার ওখান থেকে ফেরত আসছে, এসে বলছে, ভাই এরকম আপনারা তো কবর দিয়ে দিছেন, এখন আমার কিছু দামি কাগজপত্র, জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ছে, যেটা না হলে আমার চাকরি থাকবে না। তখন গ্রামের মানুষ বলে, হুজুর কবর হওয়ার পরে এই কবর আবার খনন করা যাবে কিনা এই মাসআলা সম্পর্কে আপনি ভালো জানেন, আপনার যেভাবে ভালো মনে হয় সেইভাবে করেন। আর কবর খোঁড়ার বিধান ইসলামে আছে। কারো যদি দামি জিনিস কবরে পড়ে যায় তাহলে কবর খনন করে সে ওই দামি জিনিস কি করতে পারে? নিতে পারে। আরে ভাই, সামান্য আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার পাশে যদি জুতা রাখছেন বক্সের মধ্যে, মাসালা আপনি নিয়ত বাঁধছেন, সূরা পড়তেছেন, একজন জুতা নিচ্ছে, আপনার কাম কি? এখন ইসলাম কি বলে? রসুল বলে নামাজ ছাইয়া আগে চোর ধর, নামাজ ছেড়ে কি কর? চোর ধর, চোর রে বানা কিছুক্ষণ, এরপরে নামাজ। বান্দার কোন জিনিসের ক্ষতি করে আল্লাহ তার ইবাদত বান্দার থেকে নেয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রসাবের ব্যাগ আসছে, জামাত দণ্ডায়মান, রসুল বলেন তোমার জন্য জামাতে জরুরি না নামাজ পড়া, তুমি আগে যাও, আগে তোমার ইস্তেঞ্জার হাজত পুরা করো, এরপরে ধীর স্থির ভাবে পবিত্রতা অর্জন করে এরপরে তুমি নামাজে দাঁড়াও। এতে সময় যদি চলে যায়, জামাত যদি চলে যায়, আল্লাহ পাক তোমার আমলনামায় জামাতের নামাজের সওয়াব দিয়ে দিবেন। তো কবর খোঁড়ার বিধান এরকম আছে, দামি জিনিস যদি পড়ে যায় তাহলে কবর খনন করে বান্দা ওইটা সেখান থেকে বের করতে পারে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার এই আলেম এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে নিয়ে যখন এই কথা বললেন যে কবর খনন করা যায়, সবাই অনুমতি দিলেন। এবার কবর কিছুটা খনন করলেন। কিছুটা খনন করার পরে এবার সামনের দিকে তাকায় দেখে কাগজগুলো একটু একটু দেখা যায়। আর একটু যখন ফাঁক করলেন, কাগজগুলো নেওয়ার জন্য যখন মাথাটা নিচে করেছেন, হঠাৎ করে তাকায় দেখে পুরা কবরটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে। এবং এই যে খনন করছে এই ফাঁক দিয়া কেমন যেন একটা সুঘ্রাণ বের হইতেছে, যে সুঘ্রাণে পুরা এলাকা ছড়িয়ে পড়েছে। সমস্ত মানুষের নাকের মধ্যে ঘ্রাণ চলে গেছে। তাড়াতাড়ি করে কাগজটা উঠায় নিলেন, মাটি আবার দিয়ে দিলেন। দুনিয়ার মুসলমান এবার আলেম কাগজ উঠায় নিয়ে মাদ্রাসায় যাবে চিন্তা ভুলে গেলেন। আরে কার জানাজা পড়ায়া কার লাশ কবরে রাখলাম, কি আমল সে করেছে, আমার দুনিয়ার চাকরি থাক বা না থাক, আমাকে আগে জানা লাগবে কি আমল করে কবরে গেলে আমিও তার মতো কবরের মধ্যে ফুলের বিছানা পাবো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এলাকার মুরব্বীদেরকে আলেম জিজ্ঞাসা করে, এই লোক কি এমন আমল করতো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটা এত সুন্দর ফুলের বিছানায় তাকে আল্লাহ তাআলা শোয়ায় রেখেছেন। এবার এলাকার মানুষেরা ডাক দিয়ে বলেন, কই, আমরা তো তেমন কোনো আমল তাকে কোনোদিন করতে দেখি নাই। সে তো কিছুই জানতো না, একজন কৃষক মানুষ ছিল, আমরা তো তাকে এমন কোনো আমল কখনো করতে দেখি নাই। এবার আলেম জিজ্ঞাসা করে, তার পরিবারের কেউ কি জীবিত আছে নাকি? বলে হ্যাঁ, তার সন্তান, তার কন্যা জীবিত আছে, তার পরিবারে এমন আর কোন সদস্য নাই। এবার আলেম ওই মেয়ের কাছে চলে গিয়া পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে,
যে এই যে আমি তোমার বাবার সম্পর্কে কিছু কথা জানতে চাই। তোমার বাবার কবর, আমি তাকে কবরে নামায়া লাশ দাফনের ব্যবস্থা করেছি। এই বৃত্তান্ত তার কবর খনন করা হলো। এই কবরের ভিতরে আমি যখন তাকালাম, দেখলাম আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলামেরা শোনো। এবার তাকে জিজ্ঞাসা করে, এমন কি আমল তোমার বাবা করত? তুমি একটু আমারে বলো, আমি ওই আমলটা করতে চাই। এবার এই মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাবাকে তো তেমন কোনো আমল আমি করতে দেখি নাই। আমার বাবা তো কোরআন পড়তেই জানতো না, আমার বাবা তো ঠিকভাবে নামাজ পড়তেই জানতো না। কিন্তু এরপরেও যখন আজান হতো, আমার বাবা যেখানেই থাকতো গামছা বিছায় আমার বাবা নামাজ আদায় করতে। হুজুর, আর একটা বিষয় আমি দেখেছি। কি বিষয় দেখেছেন? বলে, আমাদের তাকের উপরে কাপড় দিয়ে কি যেন পেছানো একটা জিনিস আছে। আমি তো এত কিছু জানি না, আমার বাবা কোত্থেকে যেন এটা সংগ্রহ করেছে। আমি দেখতাম আমার বাবা প্রতিদিন সকালবেলা কাজে যাওয়ার আগে আমার বাবা ওই তক্তার উপর থেকে পারতো। মাঝে মধ্যে দেখতাম চুমা খাইতো, মাঝে মধ্যে দেখতাম এটা ভোগে লাগাইতো, আর হাতের আঙ্গুল ধরে ধরে টেনে টেনে শুধু চোখের পানি ফালায়া অজরে কান্না করতো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, এবারে আলেম ওই তক্তার উপর থেকে ওই কাপড়ে পেঁচানো জিনিসটা বের করলেন। বের করে দেখে এটা 30 বার আল্লাহর কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। সেবার অকপটে বললেন, সে কোরআন পড়তে পারে নাই, কোরআন পড়তে জানতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের প্রতি মহব্বত, ভালোবাসা, এই কোরআন সে পড়তে জানতো না, জন্য মহব্বতের সাথে বুকে লাগাইতো, মহব্বতের সাথে হাত বোলাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সম্মান করার কারণেই আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। শুধুমাত্র কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তার কবরে এরকম নিয়ামত আল্লাহ দান করেছেন। আর আমরা যদি কোরআন দিয়ে জীবনকে ফিট করতে পারি, কোরআনকে গাইডলাইন মেনে নিয়ে আমরা সেই অনুপাতে আমরা আমাদের জীবনকে চালাতে পারি, আল্লাহ আমাদেরকেও মরার পর জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক তো কোরআন নাজিলই করছেন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। কোরআন নাজিলের মূল কারণ কি? অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়া, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোই কোরআনের মূল মাকসাদ। এটা এখন একেবারেই A to Z। দুনিয়াতে যা কিছু আছে, একটা মানুষ যদি জাহান্নামী থেকে জান্নাতি হয়, প্রত্যেকটা মানুষ যদি কোরআন মেনে নিয়ে জাহান্নামের পথ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথে আসে, পুরা পৃথিবী আলোকিত সমাজ হয়ে যাবে। ঠিক না? যেই জায়গায় কোরআন আছে, যেই জায়গায় কোরআন আছে ওই জায়গায় দুর্নীতি, যেই জায়গায় কোরআন আছে ওই জায়গায় সুদ, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে কি নাই? ঘুষ নাই। এক কথায় যার ভিতরে কোরআন আছে, যে কোরআনকে গাইডলাইন মানে, এর কাছে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, এক কথায় কোনো অন্ধকার অসৎ কাজ তার কাছে থাকতে পারে না। অন্ধকারের ভিতরে লাইট জ্বালাইলে যেমন অন্ধকার আর থাকে না, ঠিক তদ্রূপ ভাবে কোন মানুষ যদি কোরআনকে গাইডলাইন হিসেবে মেনে নেয়, তার ভিতরে কোনো অন্ধকার আর। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও দুনিয়ার মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর
আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করার জন্য। কোত্থেকে? বলে মিনাজ জুলুমাত, অন্ধকার থেকে, অন্ধকার জায়গা থেকে, ইলান নূর। এক কথায় এই ইলান নূরের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাত, আর জুলুমাতের অর্থ মুফাসসিরিনে কেরাম করেন জাহান্নাম। অর্থাৎ আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু, নিশ্চয় আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, মানুষদেরকে মিনাজ জুলুমাত, জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ বের করে এনে ইলান নূর, আমি আল্লাহ জান্নাতি বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন হলো বান্দার জন্য মেডিসিন। এই দুনিয়ার জমিনে বান্দার রোগ হলে বান্দা হাসপাতালে যায়, ডাক্তার দেখায়, প্রেসক্রিপশন দেখায়া ফার্মেসি থেকে ওষুধ কিনে, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন বান্দা যখনই আমি আল্লাহর পথ থেকে লাইনচ্যুত হয়ে যাবে, বান্দার সাথে সাথে আমার কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে বলবে আমার এই সমস্যা, আমি সুদ খাই, আমার জন্য কি প্রেসক্রিপশন আছে? আমি ঘুষ খাই, আমার জন্য কি প্রেসক্রিপশন আছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন হলো প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা রোগের মহা ঔষধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, মা হুয়া শিফা, আল্লাহ বলেন এটা হলো সকল রোগের ঔষধ, সকল রোগের শিফা, আরোগ্য দানের জন্য। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআন আমি আল্লাহ বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবং এই কোরআনকে আমি আল্লাহ যে নাজিল করেছি, কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুগে যুগে পৃথিবীর ইতিহাসে কোরআনকে মিটায় দেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিটায় দেওয়ার জন্য নানা স্বৈরাচারীরা চেষ্টা করেছে। আমার আল্লাহ সকল স্বৈরাচারীদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়া আমার আল্লাহ কোরআনকে আমার আল্লাহ দুনিয়াতে হেফাজতে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বরঞ্চ কোরআনকে যারা এই দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে গেছে, কোরআনের ভুল যারা ধরতে গেছে, কোরআনের ভুল ব্যাখ্যা যারা করতে গেছে, কোরআনের ভুল ধরার জন্য কোরআন যখন পড়া শুরু করছে, কোরআন পড়তে পড়তে কোরআনের ভুল ধরবে কোন সময়, নিজের জীবনের সমস্ত ভুল কোরআনের কাছে ধরা পড়ে গেছে। আপনারা সবাই জানেন এই কোরআনের বাংলা তরজমা যিনি করেছিলেন তিনি হলেন একজন হিন্দু মানুষ। কথা বলেন ঠিক কিনা? যার নাম হলো গিরিশ চন্দ্র সেন। আরে ভাই, সে কি কোরআনকে ভালোবেসে অর্থ করতে গিয়েছিল? না না, সে তো কোরআনের কোনো সমস্যা আছে কিনা, কোনো ভুল আছে কিনা সেটা করতে গিয়ে কি করছে, অর্থ তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করছে। একটা জিনিস অবাকের বিষয়, যারা কোরআনের ভুল ধরতে গেছে, কোরআনের যারা সমস্যাগুলো ধরার জন্য যারা রিসার্চ শুরু করেছে, রিসার্চ ওরা যখন করেছে, বাংলার জমিনে যারা কোরআনের লালন অন্তরে করে, যারা কোরআনের ধারক বাহক, তাদের জন্য কোরআনের রিসার্চ জ্ঞান আরো বেশি পাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। তারা রিসার্চ করছে ভুল ধরার জন্য, ওদের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো আমাদের আরো সামনের জীবনকে সুন্দর করার জন্য পাথেয় হয়ে গেছে। ঠিক না বলে? এই জন্য দুনিয়ার মুসলমান বাবাজির আমার,
কোরআন কোরআন প্রত্যেকটা সেক্টরে ফিট করা লাগবে। দুনিয়ার মুসলমান বর্তমান বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর হয়ে আছে, ঠিক না বলে? বর্তমান এখনকার যেই পরিস্থিতি, এখনকার যেই অবস্থা, বাংলার জমিন তো এমনি উর্বর। একটা বীজ ফেলতে দেরি হয়, সেখান থেকে আল্লাহ গাছ দিতে দেরি করে না। আমার মন বলে আমরাও যদি কোরআনের বীজ বাংলার জমিনে বপন করতে পারি, এই কোরআনের সুফল পেতে আমাদের দেরি হবে না, ঠিক না? এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি কোরআনকে যদি রাষ্ট্রে পাঠাতে পারি, কোরআনকে যদি সংসদে পাঠাতে পারি, কোরআনকে যদি সুপ্রিম কোর্টে পাঠাতে পারি, আমি কসম করে বলতে পারি একজন কাজের বুয়া থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণের অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, ঠিক না? কিন্তু যদি কোরআনকে বাংলার পার্লামেন্টে, বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র হুকুমত যদি করতে পারি, দুর্নীতি আরো ডাবল হবে, ঠিক না বলে? এই জন্য নিয়ত করতে হবে, হিম্মত করতে হবে, চেষ্টা করতে হবে, যে যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে আমাদের চেষ্টা করে বাংলার পার্লামেন্টে মাত্র 5টা বছরের জন্য কোরআনকে পাঠাতে হবে, ঠিক না বলে? আজকে আমাদের মায়েরা রাস্তাঘাটে চলে ইজ্জত নিয়ে, ঘরে ফিরবে কি ফিরবে না তাদের কোনো গ্যারান্টি। আপনি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উঠাইয়াছেন, এই টাকা নিয়ে ঘরে যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। রাস্তা দিয়ে চলতেছেন, আপনার হাতে একটা দামি মোবাইল আছে, মোবাইলটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিবে কি নিবে না কোনো গ্যারান্টি নাই, কথা ঠিক কিনা? দুনিয়ার মুসলমান যেই সময় কোরআনের সমাজ প্রতিষ্ঠিত ছিল, একটা বাঘ আর একটা ছাগল পর্যন্ত এক ঘাটে পানি পান করত, বাঘ ছাগলকে আক্রমণ করার সাহস পেত না, সাহস পেত না। বনের একটা হিংস্র বাঘ পর্যন্ত ওমরের শাসন আমলে একটা ছাগলকে অন্যায় ভাবে আক্রমণ করবে, এই একটা সাহস বাঘের পর্যন্ত ছিল না। চিন্তা করতে পারেন। দেখেন না, মাঝে মধ্যে আমরা খবর পড়ি সৌদি আরবে লক্ষ কোটি কোটি টাকার জিনিসের স্বর্ণের দোকান উন্মুক্ত করে আজান হলে মসজিদে চলে যায়, কারণ ওখানে কোরআনের আইন দ্বারা চোরের হাত কাটার বিধানটা চালু আছে। মানুষ হত্যা করলে আল্লাহর বিধান কি বলে? আল্লাহর বিধান বলে ওয়াকাতাবনা আলাইহা ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল উযুনি বিসসিন্না ওয়াস-সান্নি ওয়াল জুরুহা কিসাস। এক কথায় প্রত্যেকটা জিনিসের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। জীবনের বদলে জীবন, এই আইনটা কার? আল্লাহ। আপনি একজনকে অন্যায়ভাবে হত্যা করবেন, বিচার হলো আপনাকেও রাষ্ট্রের মাধ্যমে আপনাকেও ফাঁসি দিয়ে মারা হবে। একটু চিন্তা করেন, যেভাবে মানুষ হত্যা হয়, যদি 8, 10, 15টা, কত আমার মনে হয় না তো লাগবে, 5-7টা যদি এরকম হত্যা করার পরে হত্যাকারীদেরকে উন্মুক্ত ময়দানে হত্যা করছে, এই বিচার সারা বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য শাপলা চত্বরের মধ্যে একটা বড় জায়গার মধ্যে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দৃষ্টান্ত স্থাপন করা হতো, আগামীতে ভবিষ্যতে যারা কাউকে হত্যা করবে, হত্যার বদলে তাকেও এমন ফাঁসি দেওয়া হবে। মানুষ হত্যা করবে দূরের কথা, গরু জবাই করতে কোরবানির দিন ভয় পাবে, কথা বলেন ঠিক কিনা? না জানি আমার এই ছবি দেখায় বলে যে ও মুখরে মারছে, এটার নাম আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে স্যালেন্ডার হতে হবে। যতদিন পর্যন্ত আমরা কোরআনকে আমাদের জীবনে ফিট না করতে পারবো, সমাজে রাষ্ট্রে ফিট না করতে পারবো, এই সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, খুন, ঘুষ, সুদ, যত রকমের অবৈধ কাজ আছে একটাও বন্ধ হবে না। কিচ্ছু করা লাগবে না।
শুধু কোরআনটা পার্লামেন্টে পৌঁছানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তো কোরআন শুধু তেলাওয়াতের জন্য পাঠায় নাই, কোন জায়গায় কি করতে হবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা নিয়ম নীতি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জন্য একজন বেঈমান কাফের প্রশ্ন করেছিল এক আলেমকে, বলে, এই আলেম সাহেব, আপনারা তো বলেন যে কোরআনের মধ্যে সব আছে, তো বলেন তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয়, এটা কি কোরআনে কই আছে? বলেন। শয়তান মার্কা লোকদের তো শয়তানি প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম না, একবার আমারও ধরছে একজন, ধরে বলে যে হুজুর বলেন তো এই রসুলের সাথে জিবরাইলের প্রথম দেখা কোন জায়গায় হয়েছিল? জিবরাইলের সাথে রসুলের সাক্ষাৎ প্রথম কোথায় হয়েছিল? তা আমি উত্তর দিছিলাম যে মালিবাগ রেলগেট। হুজুর এটা হইল? আমি বললাম যে আচ্ছা, যে কোনো একটা জায়গায় তো হয়েছিল, তো এটা জানে করবেন কি? বলেন, এটা জানে লাভ আছে? বলেন, হয়েছিল তো এক জায়গায় দেখা নাকি, একটা ওইটাও তো একটা জায়গার নামই হবে, এটা ফায়দা ফজিলত আছে? বলে না। তো তাহলে এটা কি? আমার আইসেন কি যে আমার হুজুরের জিজ্ঞার মধ্যে হুজুর উত্তর দিতে না পারে? আবার জিজ্ঞাসা যে হুজুর আদম আর হাওয়ার যে বিয়ে হয়েছিল, ওই বিয়ের সময় দাওয়াতে কি খাওয়াইছিল? আমি বললাম যে ভাই আমার তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিলে না বলতে পারতাম কি খাওয়াইছে। এই বেঈমান জিজ্ঞেস করছে আলেমরে যে কোরআনের মধ্যে আপনার সবকিছু কোরআনে আছে, তো 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয়, এটা কোরআনে আছে? বলে হ্যাঁ, এটাও কোরআনে আছে। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। কেমনে? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ বলছেন তুমি যেটা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। কথা কার? কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তুমি যেটা জানো না, মা আসআলুকুম আলাইহি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতটা হতে পারে যে তুমি যেটা জানো না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। তা আমি তো ভাই রুটি বানাই না, তো রুটি বানায় আমার বউ, কে বানায়? তো তারে যদি জিজ্ঞাসা করি 1 কেজি আটা দিয়ে রুটি কয়টা হয়, তাহলে জানা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে হোটেলে যারা ব্যবসা করে, এদের কিন্তু একটা মাপ আছে যে 1 কেজি ময়দা কয় টাকা দিয়ে কিনলাম, আর এটা আমার কয়টা পরাটা বানালে আমার এখান থেকে কয় টাকা বেনিফিট আসবে, এই হিসাব তার কাছে আছে না নাই? আমি একদিন আমার এক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে এটা কয় হুজুর মাপ আছে, কয়টা হয়? আছে না নাই? বলেন আছে। কোরআনে সব আছে, সব। কি দরকার আপনার বলেন, কি প্রয়োজন? সব আমার আল্লাহ 30 পারা কোরআনে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত সমস্যা আসবে, পৃথিবীতে নিত্য নতুন যত সমস্যা আসবে, সেই সমস্যার সমাধানও আমার আল্লাহ কোরআনে দান করেছেন। যারা বুদ্ধিজীবী, বেশি বুদ্ধি মাথায়, সাদে মাল নাই, এরা বলে যে কোরআন তো আরো 1400 বছর আগে, এই পুরাতন জিনিস দিয়ে কি এই ডিজিটাল জামানা চলে? কি দরকার? সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ থেকে আরো 100 বছর পরে পৃথিবীতে কি হবে, ব্যাককলটা মনে করে আল্লাহ মনে হয় বুঝে নাই। কি বলেন? তারা যদি এটাই চিন্তা করতো যে আল্লাহ, আমি পৃথিবীতে চোর হব, আমি এমপি হইয়া জনগণের মালগুলো চুরি করে আত্মসাৎ করব, এটা আমার আল্লাহ মনে হয় জানে না। আমি দুনিয়াতে এসে ভালো কাজ করব, এটা মনে আল্লাহ জানে না। খারাপ কাজ করবো, এটা মনে আল্লাহ জানে না। আর ভাই আল্লাহ তো আগে থেকে জানে তুমি দুনিয়াতে গিয়ে চোর হইবা না ভালো হইবা। চোর তুমি হবার জন্য আল্লাহ তোমার নামে চোর লেগে রাখছে, ভালো হইবে দেখে আল্লাহ ভালোটা লেগে রাখছে। কারণ আল্লাহ আগে থেকে জানে 100 বছর, 200 বছর, 500 বছর আরো পরে গিয়ে কি হবে আমার আল্লাহ সেটাও জানে। ওটার সমাধানও আমার আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা কোরআনকে জীবনে ফিট করি, কোরআন দিয়ে জীবন গড়ি, কোরআন দিয়ে সমাজ গড়ি, পরিবার গড়ি, রাষ্ট্র গড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কাছে সারেন্ডার হয়ে আমাদেরকে আল্লাহ পাক আলোর পথে, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে, আল্লাহ পাক কোরআনের রাষ্ট্র হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ি।